ভ্যাট বৃদ্ধি, ডলার সংকট মজুদ নাই সহ বিভিন্ন অজুহাতে রমজানে নিত্যপণ্যের বাজারে কারসাজি ও কৃত্রিম সংকট বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বাজারভিত্তিক প্রচারণা কর্মসূচি করেন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব চট্টগ্রাম। 22শে ফেব্রুয়ারি সকাল 11টায় চট্টগ্রামের চকবাজারস্থ অলিখা মসজিদ চত্বরে এই কর্মসূচি করেন তারা। এ সময় বক্তারা বলেন, আপনি আপনার লভ্যাংশ হয়তো যে মূল্য সে মূল্য থেকে 10 থেকে 15% হতে পারে, কিন্তু সে জায়গায় 45 থেকে 50% কি কারণে হতে পারে? তো প্রয়োজনীয় জিনিস সেগুলো দাম বৃদ্ধি করা হয়। এখন দাম বৃদ্ধির একটা কারণ হিসেবে তারা তুলে ধরে যে মজুদের সংকট। আসলে কিন্তু আমরা দেখি যে মজুদের কিন্তু সংকট নাই, মজুদ পর্যাপ্ত থাকার পরেও কি করা হয়, বাজারে কৃত্রিমভাবে মজুদ সংকট তৈরি করা হয়। মাহে রমজানকে কেন্দ্র করে আসে বাজার থেকে ওই লুঠেরা সিন্ডিকেটরা বাজার থেকে তেল তুলে নিয়েছে। শুধু তেল নয়, আমার নিত্য পণ্য সকল দ্রব্য তারা সরিয়ে নিয়েছে। আমার দেশের তরুণ সমাজ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবে না। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার যেন অস্থিতিশীল না হয়, সংকট যেন তৈরি না হয়, ব্যবসায়ীরা যেন সিন্ডিকেট তৈরি না করে এবং প্রশাসন এখানে যেন দায়িত্বশীল আচরণ করে, সেই দাবিতে আজকে আমরা এই চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী জায়গা থেকে নাগরিক পদযাত্রা শুরু করতে যাচ্ছি। এখান থেকে দুইটা আমাদের দাবি, যে কোনো অজুহাতে কোনো পণ্যের সিন্ডিকেট করা যাবে না। কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে প্রশাসনকে আইনগত ব্যবস্থা নিতে হবে। পবিত্র মাহে রমজান মাসকে কেন্দ্র করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা গোপন মজুতদারি রেখে ভ্যাট বৃদ্ধি, ডলার সংকট সহ নানা অজুহাতে রমজান মাসে নিত্যপণ্যের কারসাজি করে বাজারে কৃত্রিম সংকট ও অসহনীয় পরিবেশ তৈরি করলেও প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার লোকজনেরা নীরব ভূমিকায় অসাধু ব্যবসায়ীদের গোপনে সাহায্য করে যাচ্ছে বলে দাবি তোলেন তারা। মানুষ কষ্টে আছে, এটা সরকারের কাছে না পাঠিয়ে সবকিছু ঠিক আছে বলে প্রতিবেদন দিয়ে সরকারকে বিভ্রান্ত করছে। তাছাড়া বিপুল আমদানি ও মজুতের পরও সয়াবিন তেল উধাও, বাজারে টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না তেল। অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে দেশে আইন থাকলেও বাস্তবে তার প্রয়োগ নেই বলেও দাবি তোলেন তারা। উক্ত কর্মসূচির পর অলিখা মসজিদ চত্বর থেকে জামাল খান প্রেস ক্লাব অভিমুখ পর্যন্ত বিভিন্ন পেস্টুন নিয়ে নাগরিক পদযাত্রা করেন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব চট্টগ্রাম। আবাদুল হক, সিটিজি নিউজ, চট্টগ্রাম।